খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার অজ্ঞাত 400 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতে খুলনার খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন। রাতে মোমবাতি মিছিল করেছেন শিক্ষার্থীরা। সন্ত্রাসীদের উদ্দেশ্যে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। খুলনা প্রতিনিধি এস এম হাবিবের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মঙ্গলবারের সন্ত্রাসী হামলার পর থেকেই অস্থিরতা বিরাজ করছে ক্যাম্পাসে। কার্যত এর রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ভিসি প্রভিসির পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের উদ্দেশ্যে লাল কার্ড দেখান তারা। কোন উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমাদের ইউনিভার্সিটিতে আমরা বিশ্বাস করি সন্ত্রাস মুক্ত করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ করার জন্য কোনো ধরনের ছাত্ররাজনীতি থাকা দরকার নেই। আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানান তাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না, অংশ নেবেন না পরীক্ষায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের গেটে ঝুলছে তালা, সেখানে অবস্থান করে বিক্ষোভ করছে কেউ কেউ। বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি এবং নিরাপত্তার দাবিতে আমরা প্রশাসনের কাছে কিছু দাবি জানিয়েছিলাম, কিন্তু আমাদের প্রশাসন আমাদের কোনো কথা না শুনে, আমাদের কোনো দাবি না মেনে উল্টা আমাদেরকে মফ বলে, আমাদেরকে আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলা মেনে নিয়েই তাকে আসতে হবে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বুধবার রাতে খানজাহান আলী থানায় দায়ের করা মামলায় এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। তাদের দাবি সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। অন্যদিকে দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের গঠিত 4 সদস্যের তদন্ত কমিটি। এর আগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার রাতে ক্যাম্পাসে মোমবাতি মিছিল করেন শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।